হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব ক্লাস 9 কোষে দেখি 4 নিয়ে আলোচনা। তো স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তো আমরা দুটো ক্লাস করিয়েছি এই চ্যাপ্টারের উপর। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখানে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা করব, তোমাদের আগের ক্লাসে আমরা যত সম্ভব 4 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করিয়েছিলাম। তো আজকে আমরা 5 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো এখানে এই চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার। এখানে মাত্র আমাদের দুটো ফর্মুলা উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? তো ফর্মুলাগুলো আশা করছি তোমাদের মনে আছে, ঠিক আছে? তো সেই ফর্মুলার সাহায্য নিয়ে কিন্তু অঙ্কগুলোকে সলভ করব। দেখো, তো 5-এর 1-এর অঙ্কটা স্টার্ট করা যাক আজকে। তো প্রমাণ করি যে কি বলেছে, উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুটি বাহু সমান। তো সেই সমদ্বিবাহু ত্রিভুজের এই 3টে শীর্ষবিন্দু প্রমাণ করে দেখাতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে কি আমাকে দুটো বাহু সমান দেখাতে হবে। যদি দুটো বাহু আমি সমান দেখাতে পারি, এই 3টে বিন্দু দ্বারা গঠিত দুটো বাহুকে যদি আমি সমান দেখাতে পারি, তাহলে বলতে পারি যে এই 3টে বিন্দু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো আমি প্রথমে টুকে ফেলছি। দেখো, 5-এর দাগের 1-এর অঙ্কটা, 5-এর দাগের 1-এর অঙ্কটা 3টে বিন্দু আমি ধরে নিচ্ছি। এ সমান 1,4, ঠিক আছে? বিটা দেওয়া আছে তোমার 4,1, আর সি দেওয়া আছে তোমাকে 8,8, ঠিক আছে? তো এই 3টে বিন্দু দেওয়া আছে। তো এই 3টে বিন্দু দিয়ে আমরা কি করব? 3টে বাহুর দৈর্ঘ্য বার করব। এবি বার করব। প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথমে আমরা কি করব? এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবি বাহুর দৈর্ঘ্য। তো ফর্মুলাটা কি একটু মনে করার চেষ্টা করো। x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এত একক, তাই তো? তাহলে ফর্মুলায় বসিয়ে দাও। x2, দেখো ভালো করে দেখো, এটা x1 এটা y1, এটা x2 এটা y2। আমি এই দুটো বিন্দু নিয়ে কাজ করছি, a আর b নিয়ে। তাহলে x2 কত? 4 মাইনাস x1 কত? 1 তার হোল স্কয়ার প্লাস y2 কত? 1 মাইনাস y1 কত? 4, ঠিক আছে? তার হোল স্কয়ার, এত একক। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে? 4 থেকে 1 যদি বাদ দিই তাহলে 3 স্কয়ার হচ্ছে, প্লাস এই 4 থেকে যদি আবার 1 বাদ দাও তাহলে এখানে -3 হচ্ছে, তার স্কয়ার, এত একক। তাহলে 3 স্কয়ার কত? 9 প্লাস 3 স্কয়ার হচ্ছে 9। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 9 তাহলে কত হচ্ছে? এটা 18 হয়ে যাচ্ছে। তাহলে এটা √18 বেরোচ্ছে, এত একক। তাহলে এবি বাহুটার মাপ আমরা পেয়ে গেলাম কত? √18 একক। একইভাবে আমরা কি করব? এই 5টাতে আমরা প্রথমে এবার বার করবো বিসি বাহুর মাপ। বিসি বাহুর দৈর্ঘ্য বার করব। তো বিসি বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করব? একই ফর্মুলা। এবার দেখো, যেহেতু বিসি, তাহলে এটা হচ্ছে আমরা লিখবো x1 y1, এটা x2 y2 হলো। তাহলে বিসি বাহুর মাপ বার করব কিভাবে? ফর্মুলা বসাও। x2 - x1 মানে 8 - 4 তার হোল স্কয়ার প্লাস, তারপর কত? x2 - x1 লিখেছি। এবার y2 কত? 8 - 1 তার হোল স্কয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 8 থেকে 4 বাদ দিলে 4 হচ্ছে, 4 স্কয়ার প্লাস, আর 8 থেকে 1 বাদ দিলে 7 হচ্ছে, তার স্কয়ার। তাহলে 4 স্কয়ার কত? 4 × 16 যোগ 7 স্কয়ার 49। তাহলে এটা যোগ করে দাও, তাহলে কত হবে? 9 × 6 15, 5 আর থাকে 1, 4 × 5 = 6, 65 হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা বিসি বাহুর মাপ কত পেলাম? 65 একক। এই একইভাবে আমরা কি করবো? এবার এবি বার করেছি, বিসি বার করেছি, এবার এসি বাহুর মাপ বার করব। কার মাপ বার করব? এসি বাহুর মাপ। এসি বাহুর মাপটা বার করা যায়। এসি বাহুর মাপ বার করবো যখন, তাহলে কোন এ আর সি বিন্দুটাকে নেবো শুধু। তাহলে এটা হচ্ছে তোমার x1 y1, এটা x2 y2, ঠিক আছে? তাহলে ফর্মুলা বসাও। ফর্মুলা কি? x2 - x1 8 - 1, তাহলে 8 - 1 তার হোল স্কয়ার প্লাস, ঠিক আছে? y2 কত? 8 - 4 তার হোল স্কয়ার, এত একক লিখে দাও, ঠিক আছে?
তাহলে 8 মাইনাস 1 কত হচ্ছে 7 তার স্কোয়ার প্লাস 8 থেকে 4 বাদ দিলে 4 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 7 স্কোয়ার 49 প্লাস 4 স্কোয়ার 16, তাহলে 49 আর 16 মাত্র করলাম কত হলো 65 হলো, এত একক। তাহলে দেখো একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি কি, যে আমার দেখো দুটো বাহুর মাপ সমান বেরিয়েছে। এইখানে হচ্ছে বিসি বাহুর মাপ এখানে 65 রুট 65 বেরিয়েছে, এখানে এসি বাহুর মাপ হচ্ছে রুট 65 বেরিয়েছে। তাহলে আমরা এইখান থেকে আমরা কি বলতে পারি, যে যেহেতু বিসি সমান এসি, যেহেতু আমরা এটা লিখে দেবো যে কি বিসি বাহু সমান এসি বাহু, অর্থাৎ বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। এইভাবে দেখো আমার দুটো বাহু তো মিলে গেছে, আমাদের তো এটাই দেখাতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করছি বোঝা গেছে। দেখো সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে, তাহলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে এই চ্যাপ্টারের, কোনো সমস্যা হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে 5 দাগের অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে, 1 অঙ্কটা। এবার আসবো 5 দাগের 2 অঙ্কটা, এটা বুঝলাম। এবার আসবো আমরা 5 দাগের কত অঙ্ক 2 অঙ্কতে। তো 5 দাগের 2 যে কটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুগুলো আমি প্রথমে টুকে ফেলছি। দেখো 5 দাগের 2, ঠিক আছে। তো দেওয়া আছে -2,2, ধরে নিচ্ছি এ বিন্দুটা দেওয়া আছে -2, ঠিক আছে। বি বিন্দুটা তোমার দেওয়া আছে শুধু 2,2, আর সি বিন্দুটা দেওয়া আছে তোমার 4, -4, ঠিক আছে। সব ঠিকঠাক টুকলাম, -2,2, শুধু 2,2, 4, -4। তো এটাও এক সেম আগেরটার মতোই দেখাতে হবে, কি দুটো বাহু আমাকে সমান দেখাতে হবে, তাহলেই আমরা বলতে পারবো কি যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের এই 3টে বিন্দু শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা একইভাবে কি করব, এবি বাহুর দৈর্ঘ্য বার করব। ফর্মুলা বসাও, x2 - x1, সবসময় ফর্মুলাগুলো একটু লিখে লিখে করার চেষ্টা করবে, তাহলে কি হবে ভুলবে না ফর্মুলাগুলো, ঠিক আছে। তাহলে এটা x1 আমার, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। তাহলে ফর্মুলা দেখে দেখে মানগুলো বসিয়ে দাও। x2 কত আছে 2 আছে, -x1 কত আছে -2 আছে, তাহলে এটা +2 হয়ে গেল তার স্কোয়ার, ঠিক আছে। প্লাস y2 কত আছে 2 আছে, -y1 কত আছে -2, তাহলে এটা +2 হয়ে গেল তার স্কোয়ার লিখে দিলাম। তাহলে এটা কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দুটোই 4 স্কোয়ার হচ্ছে, এটা 2 2 4, তাহলে এটা কত হচ্ছে 16 + 16 মানে √32 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে এবি বাহুর মাপ পেলাম। একইভাবে এই পাশটায় আমরা কি করব, এবার এবি বার করেছি, এবার হচ্ছে বিসি বার করব। এবার হচ্ছে আমরা বিসি বাহুর মাপ বের করব, এটা মুছে দাও, বিসি বাহুর। তাহলে বি এর এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। এখানে বিসি বাহুর মাপ বের করবো। দেখো বিসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে, তাহলে x2 - x1, x2 কত 4 -x1 কত 2 তার স্কোয়ার, প্লাস y2 কত -4 -y1 কত শুধু 2 তার স্কোয়ার হলো। তাহলে এটা কত হচ্ছে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 স্কোয়ার প্লাস 4 আর 2 হচ্ছে 6 -6 তার স্কোয়ার হলো। তাহলে 2 স্কোয়ার তোমার 4 দাঁড়াচ্ছে, আর 6 স্কোয়ার 36, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 36, তাহলে হচ্ছে 36 আর 4 40। তাহলে বিসি বাহুর মাপ কত পেয়ে গেলাম √40 পেলাম, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে এসি বাহুর মাপ। এসি বাহুর মাপ আগেরটার মতনই সেম, এসি বাহুর মাপ বের করব। চলো এসি বাহুর মাপ বার করতে গেলে আমাকে এটা এ আর সিটাকে নিতে হবে। তাহলে এইখানে x1, এটা y1 হয়ে গেল। তাহলে x2 কত 4 -x1 কত -2, মানে এটা +2 হয়ে গেল তার স্কোয়ার প্লাস। এবার হচ্ছে y2 -4 y1 প্লাস -2, এটা +2 হয়ে গেল, ঠিক আছে। y2 হচ্ছে এমনি দাঁড়াও, ওকে।
তাহলে এটা স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে এটা। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4 আর 2 6 স্কোয়ার প্লাস এটা হচ্ছে -2 তার স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার কত 36, আর এখানে প্লাস -2 স্কোয়ার কত হবে +4, ঠিক আছে। তাহলে 36 আর 4 40, এত একক। তাহলে দেখো এখানেও কিন্তু সেম আগেরটার মতন আমরা দুটো বাহু সমান দেখাতে পারলাম। কোন বাহুটা কোন বাহুটা, এই দেখো এইখানে দেখো এই বাহুটা আর এইখানে এই বাহুটা। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু বিসি সমান হচ্ছে এসি, তাই এই কথাটা লিখে দেবো যেটা আমি আগেরটা লিখলাম, যে কি এ বি সি তিনটে বিন্দু কি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। এটুকু প্রমাণ কিন্তু তোমাকে এটুকু জায়গা জিনিস বুঝিয়ে দেখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের 5 দাগের অঙ্ক, দেখে নাও ভালো করে, বুঝতে পারছো কি? খুব সোজা অঙ্ক, জটিলতা কিন্তু অঙ্কগুলোর মধ্যে একটুও নেই, বুঝতে পারছো ক্লিয়ার ভাবে? দেখো ভালো বোঝা গেল। তারপর এরপর আসবো কি 6 দাগের অঙ্কে, চলো এটা মুছলাম, আসবো আমরা 6 দাগের অঙ্ক থেকে। চলো 6 দাগের অঙ্ক কি বলছে, 6 দাগের অঙ্কটা দেখো কি বলছে, পড়া যাক। যে প্রমাণ করি এ বি সি তিনটি বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ভালো করে বোঝো, এই যে ছবিটা আছে দেখো, এরকম যদি নাম দিই এ বি সি, ঠিক আছে। তো এটা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে আমাকে কি দেখাতে হবে, এই দুটো বাহু সমান দেখাতে হবে, আর কি দেখাতে হবে, যে কি ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে। এইরকম ধরনের একটা অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম। তো এখানে আমাকে দুটো জিনিস দেখাতে হবে, শুধু সমকোণী ত্রিভুজ হলে আমি এই ব্যাপারটা দেখিয়ে দিলে ঝামেলা মিটিয়ে যেত, কিন্তু এখানে আর একটা জিনিস যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কি, এই দুটো বাহু সমান দেখাতে হবে, কি বললাম, এ বি সমান এসি, এই দুটো জিনিস দেখাতে হবে আমাকে। এ বি সমান এসি দেখাতে হবে, আর দেখাতে হবে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। মোদ্দা কথা যেটা হচ্ছে কি, তোমাকে এখানে প্রমাণ করে দেখাতে হবে যে কি দুটো এই ত্রিভুজটার এই যে তিনটে বিন্দু দেওয়া আছে এ বি সি, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে দুটো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করে তাদের যোগফল করবে। যোগফলটা যেন তৃতীয় যে বাহুটা থাকবে, অপর যে বাহুটা থাকবে, সেই বাহুটার বর্গ মানে বর্গের সঙ্গে যেন সমান হয়, এটা আমাকে দেখাতে হবে। মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান ত্রিভুজের স্কোয়ার, ঠিক আছে। এই ধরনের জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। চলো আমি প্রমাণটা করি। তো তিনটে বিন্দু যেটা দেওয়া আছে, আমি তিনটে বিন্দু তিনটেকে লিখে ফেলছি। প্রথমে দেখো কি কি দেওয়া আছে, এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। তো এই বিন্দুটা দেওয়া আছে আমাকে 3,3, 3,3। আচ্ছা বি বিন্দু দেওয়া আছে আমাকে কত 8,-2, ঠিক আছে। আর সি বিন্দুটা দেওয়া আছে আমাকে -2,-2, বোঝা গেল কি কি। এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2 আর সি হচ্ছে -2,2। তো এই তিনটে বিন্দু দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে দুটো বাহুর দৈর্ঘ্য প্রথমে সমান দেখাতে হবে। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে গেলে আমাকে তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু পার করতে হবে, এ বি বি সি সি এ বা এসি, ঠিক আছে। চলো প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বার করে ফেলি। এ বি তাহলে কত হচ্ছে x2 - x1, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এই ফর্মুলা, আমার ফর্মুলায় মান বসাবো। দেখো এটা যদি x1 ধরি এটা হচ্ছে আমার y1, এটা x2 ধরলে এটা y2। তাহলে ফর্মুলা বসাও, x2 হচ্ছে 8 - x1 কত 3 তার স্কোয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে -2, y1 হচ্ছে 3, তাহলে মাইনাস এখানে 3 বসিয়ে দেবো তার স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি আমি, 8 থেকে 3 বাদ দিলে 5 তার স্কোয়ার প্লাস 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, -5 তার স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল 25 যোগ 5 স্কোয়ার 25 হচ্ছে, তাহলে √50 বেরিয়ে গেল, ঠিক আছে। এত একক, এত একক। তাহলে এ বি বার করলাম, এবার আমি বিসিটা বার করে নিচ্ছি পাশে এইখানটায়, বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে x2 - x1 করব, তাহলে এইগুলো মুছে দাও। তাহলে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। তাহলে x2 - x1, x2 মানে -2 মাইনাস x1 কত আছে 8 আছে তার স্কোয়ার প্লাস y2 কত
-2 মাইনাস y1 কত -2 মানে প্লাস এটা 2 হয়ে যাবে তার স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখো তোমার এসির মাপ বিসির মাপটা ভালো করে বুঝবে। বিসির মাপটা কত হচ্ছে, তাহলে 8 আর 2 যোগ করে -10 হচ্ছে তার স্কয়ার। আর দেখো -2 + 2 তার মানে 0 হয়ে যাচ্ছে 0 স্কয়ার। তাহলে এটা 10 স্কয়ার √100 হচ্ছে, 0 স্কয়ার 0ই হয়। তাহলে √100 মানে হচ্ছে আমার কি কত পাবো, এটা 10 হবে, তাই তো। 100 বর্গমূল কত 10, এত একক। ঠিক আছে, তাহলে বিসির মাপটা পেয়ে গেলাম। বিসিটাই অ্যাকচুয়ালি আমি ধরে নিয়েছি এখানে অতিভুজ। ঠিক আছে, দেখা যাক কি হয়। আরেকটা বাহুর মাপ বের করি, তাহলে আমরা সব কিছুটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে এইখানে বার করছি, দেখো এইখানটায় ছবিটা একটু থাক, ছবিটা এখন আমরা বার করবো এবার কি এ সি বার করতে হবে আমাকে। কত বার করতে হবে, এ সি বাহুর মাপ, তাই তো। এ সি বাহুর মাপ বার করবো x2 - x1। তাহলে এ কত, এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে x2 হচ্ছে -2 মাইনাস x1 কত 3 তার স্কয়ার প্লাস y2 -2 মাইনাস y1 কত আছে 3 তার স্কয়ার হলো। তাহলে কত হচ্ছে 2 থেকে 3 5 -5 তার স্কয়ার প্লাস এটা কত হয়ে যাচ্ছে -5 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে এটা 25 প্লাস এটাও 25। তাহলে 25 যোগ করলে 50 একক। দেখো আমরা দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান দেখিয়ে দিলাম। দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার এখানে সমান হয়ে গেছে। দেখো কোনটা কোনটা, দেখো এই যে এবি বাহুটা, দেখো এখানে দেখো এবি বাহুটা, এবি বাহুর দৈর্ঘ্য কত আছে, তাহলে আমরা লিখতে পারি কি এবি সমান এসি, তাই তো। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখো কি করতে পারি, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান হচ্ছে কি বিসি স্কয়ার লিখতে পারি তো। কেন লিখতে পারি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এবির মান কত পেয়েছি √50, তাহলে √50 লেখো তার স্কয়ার প্লাস এসির মান কত পেয়েছি √50 লিখলাম তার স্কয়ার সমান বিসির মান কত পেয়েছি 10 এর স্কয়ার লেখো। তাহলে কত হচ্ছে দেখো মিলে যাচ্ছে দুদিকটা, বাম পক্ষ আর ডান পক্ষ সমান। √50 তার স্কয়ার মানে শুধু 50 হবে প্লাস √50 তার স্কয়ার মানে শুধু 50 হচ্ছে। 10 এর স্কয়ার কত হয় 100 হয়। দেখো 50 যোগ করলে 100 মিলে যাচ্ছে। তাহলে এই শর্ত প্রমাণ হয়ে গেল আমার, এই শর্ত প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমি লিখে দিতে পারি কি যে এই তিনটে বিন্দু এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু। এই কথাটা তোমরা একটু লিখে দেবে খাতায় অঙ্কটা করার পর। বোঝা গেল? এই গেল আমার 6 দাগের অঙ্ক। আশা করছি বোঝা গেছে, শক্ত অঙ্ক নয়, সোজা অঙ্ক। দেখে নাও একবার ভালো করে মন দিয়ে। তো এবার আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম তাহলে। এবার আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে। চলো 7 দাগের অঙ্কটিতে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের বলে দিয়েছে, 4টে বিন্দু দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, বলছে হিসাব করে দেখাই যে এখানে 4টে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে বর্গক্ষেত্র কেমন দেখতে হয় ছবিটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তোমরা জানো সবাই বর্গক্ষেত্র কেমন দেখতে হয়, 4 চৌকো যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো এরকম হয়। এটা একটা বর্গক্ষেত্র, এর নাম যদি দিই এ, এটা যদি বি, এটা সি, এটা ডি। তো এরকম এ প্রথম স্থানাঙ্কটা দেওয়া আছে, এ বিন্দুর কত 2,1, তারপর একটা দেওয়া আছে কত বি 0,0, আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে -1,2, তারপরটা দেওয়া আছে কত 1,3।
ঠিক আছে, 1,3। তো এই তিনটে হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া আছে আমাকে। তাহলে আমাকে বোঝাও তোমরা যে কি, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই যে চারটে বিন্দু একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। তাহলে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান যেহেতু, তাহলে আমরা এটাকে আমাকে দেখাতেই পারি আমি যে কি এ বি, এই বাহুটা সমান বিসি, এই বাহুটা সমান এটা সিডি সমান এডি। ঠিক আছে, এই চারটে বাহুর দৈর্ঘ্য আমাকে সমান দেখাতে হবে। তাহলেই আমরা কিন্তু বলতে পারবো যদি সমান দেখাতে পারি তাহলে এই চারটে বিন্দু মানে এ বি সি ডি হবে এই বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু। ঠিক আছে, চলো ওটাই করব। তো প্রথমে হচ্ছে আমরা কি বার করব, এ বি বার করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে এ বি, তারপর হচ্ছে বার করব বিসি, তারপর হচ্ছে সিডি, তারপর লাস্টে এডি বার করব। ঠিক আছে, চলো প্রথমে হচ্ছে কি, এটা হচ্ছে 7 দাগের অঙ্ক। আমরা বার করব প্রথমে এ বির মাপ বের করব। x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ফর্মুলা সবসময় মুখস্থ রাখবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বার করতে হবে এ আর বি। আচ্ছা এ হচ্ছে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, তাহলে x2 কত, x2 দেওয়া আছে আমার, দেখো এখানে 0 মাইনাস x1 কত 2 বসালাম তার স্কোয়ার প্লাস y2 কত 0 মাইনাস y1 কত 1 বসিয়ে দিলাম তার স্কোয়ার। তাহলে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে 0 থেকে 2 বাদ দিলে কত হয়, -2 হবে তার স্কোয়ার প্লাস এটা -1 তার স্কোয়ার। তাহলে -2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার 1 মানে √5 পাচ্ছি এত একক। ঠিক আছে, সেম একইভাবে এবার কি বার করবো, এ বি বার করলাম। এবার বার করবো আমরা কি বিসি, তার মানে এটা হবে x1, এটা y1, এটা হবে x2, এটা y2। তাহলে এবার বিসি বাহুর মাপ বের করবো। বিসি বাহুর দৈর্ঘ্যটা কত হবে, x2 মাইনাস x1, x2 কত এখানে -1, x2 -1 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস y2 কত 2 আছে মাইনাস y1 কত আছে 0 তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে -1 স্কোয়ার প্লাস এটা 2 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে -1 স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার 4 মানে √5 এত একক। এটাও দেখো আমার √5 বেরিয়ে গেল। দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমানই বেরোলো। এখন আমাকে দুটো বাহুর দৈর্ঘ্য ভাগ করতে হবে। ঠিক আছে, এখানটা করছি দেখো। ঠিক আছে, এখানে বার করবো আমরা কি এ বি বিসি, বিসি হয়ে গেল। এবার কি বার করবো, সিডি বার করবো, সিডি। এটা হবে x1 y1, এটা x2 y2। ঠিক আছে, তাহলে সিডি মাপ বের করবো। সূত্র বসাও, x2 1 মাইনাস x1 হচ্ছে কত -1 মানে +1 তার স্কোয়ার প্লাস y2 কত আছে 3 আছে মাইনাস y1 ও কত আছে 2 আছে তার স্কোয়ার। আর এটা কত হচ্ছে 1 + 1 মানে 2 স্কোয়ার প্লাস 3 থেকে 2 বাদ দিলে 1 তার স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 প্লাস 1 মানে √5ই বেরোচ্ছে। এটাও √5 বেরোলো কিন্তু। এবার লাস্ট বার করব কি এ ডি বা ডি এ, যা খুশি বলতে পারো। তাহলে আমি ডি এই বার করছি। তাহলে এটা হয়ে যাবে x1 y1, এটা হয়ে যাবে x2 y2। তাহলে ডি এ বা এ ডি যাই বলো না কেন, এর মাপ বার করলে আমরা কত পাবো দেখো যাক। তাহলে হচ্ছে কি x2 কত 2 মাইনাস x1 কত 1 তার স্কোয়ার প্লাস, ঠিক আছে, y2 কত 1 মাইনাস y1 কত 3 তার স্কোয়ার। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 তার স্কোয়ার প্লাস 3 থেকে 2 বাদ দিলে 1 বাদ দিলে 2 -2, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার 1 প্লাস -2 স্কোয়ার 4, তাহলে √5 একক। দেখো প্রত্যেকটা কিন্তু আমরা √5 করে পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে যেহেতু লিখে দেবে এখানে, যেহেতু কি পেলাম এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, ঠিক আছে। এটা লেখার পর লিখবো কি যে অর্থাৎ এ বি সি ডি বিন্দু চারটি টি বর্গক্ষেত্রের সমকৌণিক বিন্দু, টি বর্গক্ষেত্রের সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু। বোঝা গেল?
তাহলে 7 অঙ্ক এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। সোজা অঙ্ক, জটিলতা কিন্তু এক ফোঁটা নেই। क्लियर क्लियर বোঝা যাচ্ছে? कुछ समझ में आ रहा है कि नहीं आ रहा है आप लोगों को? मेरे को पता है आप लोग बहुत समझदार हो। चलिए और एक চলো এবার আসবো 8 অঙ্কটা। 8 অঙ্কটা কিন্তু তোমরা একটা স্টার লাগিয়ে রাখবে, কারণ 8 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় প্রায় আসে, প্রায় কোশ্চেনই কিন্তু 8 অঙ্কটা তোমরা দেখে থাকবে। তো আমরা করবো 8 অঙ্কটা এবার। চলো 8 অঙ্কটা কি বলছে একটু পড়ে ফেলা যায়। প্রথমে পড়ি তারপরে করব। 8 অঙ্কটা দেখো, বলছে হিসাব করে দেখি y এর মান কত হলে দুটো বিন্দু দেয়া আছে, এই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো অত আমার ঝামেলা করার কিছু দরকার নেই, অত বিশেষ কিছু আমরা ভাববো না। দেখো কত সোজাভাবে করি অঙ্কটাকে। তো এই যে দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, চলো দুটো বিন্দু কি কি দেওয়া আছে আমি লিখে ফেলছি। এটা হচ্ছে 8 অঙ্ক। ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, y, আর একটা বিন্দু বি ধরে নাও দেওয়া আছে 10, -9। ঠিক আছে, তো আর বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে? এদের দূরত্বটা কত বলে দিয়েছে? 10 একক। এটা কাজে লাগবে y এর মান বার করতে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে তোমরা বলো, তো দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর দূরত্ব বার করব কিভাবে? মানে এ বির দূরত্ব বার করব কিভাবে? তাহলে এ বির দূরত্ব বার করার ফর্মুলা কি? x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, ফর্মুলা বসিয়ে দিচ্ছি। x2 কত? x2 হচ্ছে 10 মাইনাস x1 কত? 2 তার স্কয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে -9 মাইনাস y1 কত? শুধু y তার স্কয়ার। ঠিক আছে, যেগুলো দেওয়া আছে আমি বসিয়ে দিচ্ছি শুধু। তাহলে এবার একটা কাজ করো, এইখানটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত বলো তো? এইখানটা এটা হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে 8 এর স্কয়ার হয়ে যাচ্ছে, প্লাস এটা হয়ে যাচ্ছে, এটাকে তো কিছু করা যাচ্ছে না, তাহলে এটা 9 মাইনাস y যেমন আছে থাক তার স্কয়ার। ঠিক আছে, এটুকু যেমন আছে থাক। এবার দেখো আমরা শর্তানুযায়ী কি লিখব? শর্তানুযায়ী এই যে দূরত্বটা বেরোবে, এটা কার সঙ্গে সমান হবে? এর বা এই দূরত্বটা বলে দেওয়া আছে কত? 10 একক। তাহলে এইটা সমান আমরা কি লিখবো? 10। তাহলে রুট 8 স্কয়ার প্লাস -9 মাইনাস y তার স্কয়ার সমান হচ্ছে 10। এটা বলে দেওয়া আছে। তাহলে দেখো এই রুটটাকে তুলতে গেলে একটা স্কয়ার নিয়ে আসতে হয়, মানে দুদিকেই আমরা কি করব? স্কয়ার নিয়ে আসবো। তাহলে লিখবো যে কি উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে যদি বর্গ করে দিই তাহলে কি হবে? রুট 8 স্কয়ার প্লাস -9 মাইনাস y তার ভিতরে হোল স্কয়ার ছিল, এই পুরোটার স্কয়ার সমান এদিকে 10-এরও স্কয়ার। এই পাশটায় করছি, দেখো এই স্কয়ারটা জন্য এগুলো উঠে যাবে। ঠিক আছে, দুদিকে যে স্কয়ার দিয়ে দিয়েছি স্কয়ারের জন্য এটা উঠে যাবে। তাহলে শুধু থাকবে 8 স্কয়ার প্লাস কত? -9 মাইনাস y তার স্কয়ার সমান 10 স্কয়ার হচ্ছে 100। ভালো করে বোঝো, 10 স্কয়ার কত? 100। ভালো কথা, 10 স্কয়ার 100। তাহলে এবার 8 স্কয়ার আমরা জানি কত? 64 প্লাস এটা করলে কত হচ্ছে? আচ্ছা এটা যেমন আছে থাক, -9 মাইনাস y তার স্কয়ার যেমন আছে থাক সমান 100। এদিকে লিখলাম। ঠিক আছে, তাহলে এই 64টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। -9 মাইনাস y তার হোল স্কয়ার সমান 100 মাইনাস 64। তাহলে -9 মাইনাস y তার স্কয়ার সমান 64 থেকে এই 100 থেকে 64 বাদ দিলে কত? 4 কত? 10, 6 10, 7 থেকে 1, 7 থেকে 8, 4 কত? 10, 6 10, 7 থেকে 1, 6 থেকে 7, 7 কত? 10, 3 10, 36 হচ্ছে, তাই তো?
তাহলে একটা জিনিস দেখো, আমরা কি করব, মাইনাস 9 মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান 36কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার। তাহলে উভয় দিকে স্কোয়ারগুলোকে উড়িয়ে দিচ্ছি, এদিকেও স্কোয়ার উড়িয়ে দিচ্ছি, এদিকেও স্কোয়ার উড়িয়ে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে কি মাইনাস 9 মাইনাস ওয়াই সমান শুধু 6। তাহলে মাইনাস ওয়াই সমান 6 আর ওয়াই 9টা ওদিকে গেলে প্লাস 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান আমরা কত পাচ্ছি, 9 আর 6 কত হচ্ছে 15। তাহলে মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলে -15। তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে, আমরা -15 পাচ্ছি। বোঝা গেল? তোমরা সূচক নিশ্চয়ই শিখেছো। তো এই দিকে কি করলাম, আমি 2টাকে উড়িয়ে দিলাম। যদি না বুঝতে পারো যে 2টা কিভাবে উড়ে গেল, এখান থেকে হঠাৎ করে স্কোয়ার ছিল, দুজনের ওয়াই উড়ে গেল, সেটা আমি 1 মিনিট পর বলছি। তোমরা আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো, এইখানটা আমি বুঝিয়ে দিচ্ছি যে 2টা কিভাবে উড়লো, ঠিক আছে। এমনি ক্যালকুলেশন বোঝা গেছে কিনা দেখো, দেখে নাও একবার ভালো করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। নির্দ্বিধায় কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে, এবার দেখো এই যে 2টা কিভাবে উঠলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা আমি তাহলে একটু মুছছি অঙ্কটা। এখানটা দেখো, আমার ছিল এটা -9 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 36। 36কে আমি 6 স্কোয়ার লিখছি, তাই তো। তাহলে দেখো আমি কি করছি, দুদিকেই হচ্ছে কি পাওয়ারগুলোকে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে দিই। দুদিকেই, একদিকে করলাম না, দুদিকেই সমান ভাগ করছি। তাহলে -9 মাইনাস ওয়াই তার মাথায় 2কে 2 দিয়ে ভাগ করছি, এখানে সমান, এখানে 6-এর মাথায় 2 আছে, একেও 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2 কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এদিকে 2 কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে -9 মাইনাস ওয়াই সমান তাহলে 6 শুধু হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এইভাবে পাওয়ার 1 মানে তো কিছুই নয়, ঠিক আছে। এইভাবে আমরা করছি, কিন্তু ব্যাপারটা এইভাবে উঠেছে। তোমরা সূচক করেছো নিশ্চয়ই, সেখানে এই ব্যাপারগুলো একটু ছিল, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করছি বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আর যদি কোনো চ্যাপ্টার আগে যেটা তোমাদের প্রয়োজন সেটা করালে ভালো হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।